রাজধানী ঢাকা সহ সারা দেশে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী 60 দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন। এর ফলে তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজাও দিতে পারবেন। 2024 সালের 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে নিয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মাজার ভাঙা থেকে শুরু করে যে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া সব রকম ঘটনাই ঘটেছে। সামনে আসছে হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিকে গণ অভ্যুত্থানের মাসখানেক পার হয়ে গেলেও দেশের সব জায়গায় এখনো পুলিশ প্রশাসন সক্রিয় হতে পারেনি। তাই এমন সময়ে সেনাবাহিনীকে কাজে লাগানো ভালো উদ্যোগ, এমনটাই মনে করছেন সবাই। আইনের 64 ধারায় বলা আছে, কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে তিনি নিজেই গ্রেফতার করতে পারবেন অথবা গ্রেফতারের আদেশ দিতে পারবেন। আর 65 ধারা অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট গ্রেফতার বা গ্রেফতারের আদেশ দিতে পারবেন তিনি একই সময়ে গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারবেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর 3 দিনের মাথায় 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের সংকটময় মুহূর্তে এভাবেই বারবার সেনাবাহিনী এগিয়ে এসেছে। 1/11 সময়টাতেও তাই হয়েছে। 2006 সালের 28 নভেম্বর বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়। গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। তবে ওই সরকারের ভেতর নানা টানাপোড়েন দেখা দিলে রাজনৈতিক সংকটের শুরু হয়। এমন অবস্থায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সমর্থনে 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতা নেয় বিশেষ এক সরকার। বাংলাদেশের রাজনীতিতে এটাই 1/11 সরকার নামে পরিচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী সরাসরি না থাকলেও সবখানেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। দেশে বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলে পরিচিতি পায়। ওই সময়টায় দেশে অনিয়মের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান ছিল। যে কোনো দল ও মত নির্বিশেষে সকল অপরাধী পেয়েছিল সঠিক সাজা। একে একে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসব কারণে প্রধান রাজনৈতিক দলের অনেকেই ছিলেন অসন্তুষ্ট। তবে দেশের জনগণ সেনাবাহিনীর ভূমিকাকে সাহসিকতার পরিচয় হিসেবে দেখেছে। 1975 সালের 7 নভেম্বর দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার 4 বছর যেতে না যেতেই স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের হুমকির মুখে পড়েছিল। তবে এদেশের ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনী সেদিন আরও একবার ঐক্যবদ্ধ হয়েছিল এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 1975 সালের 3 নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটিয়ে এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে গ্রেফতার করে সেনা প্রধানের পদ দখল করেছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের এই অভ্যুত্থান ভারতপন্থী পদক্ষেপ হিসেবে পরিচিতি পেয়েছিল। এদিকে সেনাবাহিনীর মধ্যে সেনা প্রধান জেনারেল জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বে। ফলে জনগণের পাশাপাশি সেনাবাহিনীতেও খালেদ মোশাররফের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছিল। এই ক্ষোভের ফলে 1975 সালের 6 নভেম্বর রাত থেকে শুরু হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। এই বিপ্লবে কয়েকজন সহযোগী সহ খালেদ মোশাররফ প্রাণ হারান এবং জিয়াউর রহমান মুক্তি পান। মুক্তির পর রেকর্ড করা এক রেডিও ভাষণে জেনারেল জিয়া বলেছিলেন তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব হাতে নিয়েছেন। সেদিন সেনাবাহিনীর সাহসী সৈনিকরা এগিয়ে না আসলে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারত। তাই এখনও দেশের জনগণ তাদের অবদানের কথা মনে রেখেছে। রাজনৈতিক সংকট ছাড়াও যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে জনগণের জন্য সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেশের বিভিন্ন জেলায় বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, তাদের মাঝে ত্রাণ বিতরণ এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সেনাবাহিনীর সদস্যরা প্রশংসা কুড়িয়েছে। এভাবেই বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পাশে থেকেছে।